কি প্রবাসী ভাই আমার, কার জন্য বাঁচতেছো? হ্যাঁ, নিজের জন্য বাঁচো। যে যাদের চিন্তায় ঠিক মতো একটু ইফতার করতেছো না, ভালো সেহরি করতেছো না, তারা আসলে আদৌ কি তোমাকে নিয়ে চিন্তা করতেছে কিনা এটা কখনো জানার প্রয়োজন মনে করছো? বা এটা কখনো মানে একটু পরীক্ষামূলক ভাবে দেখছো যে আসলেও তারা জানতে চাইতেছে কিনা তুমি কেমন আছো? যাদের চিন্তায় এখন পর্যন্ত নিজে ভালো কিছু খাইতেছো না, ভালো কিছু পড়তেছো না, সামনে ঈদ, পরিবারকে ভালো কিছু কিনে দিতে হবে সবাইকে, এদিকে যে তোমার মানে শার্টটা 2 থেকে 3টা সেলাই অলরেডি দিয়ে ফেলছো। হ্যাঁ, এক জোড়া ভালো জুতা নাই, গত বছর একটা প্যান্ট দিয়ে বা একটা পাঞ্জাবি দিয়ে ঈদ করছো, এই বছরও সেটা দিয়ে করবা। কখনো কি তোমাকে বাড়ি থেকে গিয়ে জিজ্ঞেস করছিল যে আসলে তুমি কি কিছু কেনাকাটা করছিল কিনা? এগুলা কি জিজ্ঞাইছিল? আমার তো মনে হয় না জিজ্ঞাইছিল। শুধু কখন কি প্রয়োজন, কখন কি দরকার, সেটার জন্য তোমার খোঁজ নেওয়া হয়েছে। মানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, প্রবাসীরা প্রয়োজনে সবার কাছে আপন হয়ে থাকে, ঠিক আছে? কখনো প্রিয়জন হিসেবে তারা কারো কাছে আপন হয় না, কারো কাছেই না। আজকে তাদের প্রয়োজন যদি তুমি মেটাইতে পারো, তাহলে তুমি সুন্দর প্রবাসী, তুমি ভালো ভাই, তুমি ভালো সন্তান। আর আজকে তুমি তাদেরকে মুখের উপর একটা কথা না করে দাও, মানে তোমার মতো খারাপ প্রবাসী প্রবাসের মাটিতে আর একটাও নাই। হ্যাঁ, কখনো তো ওইভাবে নিজের জন্য চিন্তাই করো নাই। আজকে তুমি সেই প্রবাসের মাটি থেকে বাড়িতে আসো, ঠিক আছে? আসার পরে তোমার প্রয়োজনে তুমি কারো কাছে 10টা টাকা চাও, তারা ডাইরেক্ট না করে ফেলবে, ডাইরেক্ট বলবে যে এত বছর প্রবাসের মাটিতে থেকে কি করলা? আসলে তো তোমার জবাব নাই, তুমি তো জবাব দিতে পারবা না। তোমার জবাব তো তুমি নিজেই বন্ধ করে ফেলছো। এই যে এখন যে তাদের কথা চিন্তা করতেছো, তাদের পিছনে খরচ করতেছো, নিজের কথা ভাবতেছো না, এই কথাগুলা তখন আর তারা একটুও মনে রাখবে না, একটুও না। আমার কথা তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু হ্যাঁ, হাজার হাজার প্রবাসীর সাথে এটাই হইতেছে। তারা প্রবাসের মাটিতে থাইকা তার পরিবার, তার আপনজন সবার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাইতেছে। দেশের মাটিতে যখন আসতেছে, তারা খুব ভয়ঙ্কর ভাবে, মানে খুব ভয়ঙ্কর ভাবে তারা হেরে যাইতেছে। আর এই যে যে হারাটা, এটা তারা কারো কাছে বলতেও পারে না, কারণ ওই যে নিজের লোক, নিজের পরিবার, নিজের ফ্যামিলি। অতএব আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ওই তোমরা না সেহরিতে আলু ভর্তা, ডাউল, ইফতারিতে শুকনা মুড়ি, সাথে একটা খেজুর, এই যে যে এগুলা খেয়ে, সামান্য খেয়ে যে যাদের জন্য করতেছো না, এগুলা তাদের জন্য না করে নিজের জন্য কিছু একটা করো, বা তাদেরকে দেখাশোনার পাশাপাশি নিজের জন্য কিছু একটা করো, যাতে দেশে আসার পর তোমাকে কারো কাছে কিছু চাইতে না হয়, কারো কাছে তোমার বিচার চাইতে না হয়, বা নিজের উপর নিজের যেন অভিযোগ না থাকে। ঠিক আছে? ধন্যবাদ সকল প্রবাসীকেই।